পোড়া, চোখ ফাঁকা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, ক্যামেরার দিকে তাকায়, মুখ না খুলে শোনা যায়, আমার রেসিপি চুরি করলে তোমরা আমার মতো শেষ হবে। রুদ্রনীল একটি নতুন ব্লগ সিরিজ শুরু করতে যাচ্ছে, হান্টেড ফুড স্টোরিজ। এর প্রথম গন্তব্য আর পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি পুরনো রেস্টুরেন্ট, যার নাম রান্নাঘর। শোনা যায় এখানকার খাবার খুবই সুস্বাদু, কিন্তু রাত নামলেই চিৎকার শোনা যায়, হাড় হিম করা গন্ধে ভরে ওঠে পরিবেশ, আর আলো নিভে যায় এক অদৃশ্য উপস্থিতিতে। রুদ্র, এই রেস্টুরেন্টটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প আছে, সাবধানে থাকিস। রুদ্র হেসে ওঠে, ভূত তো আমার লেন্সে ধরা পড়লেই বিখ্যাত হয়ে যাবে। রাত্রি 9টা। রুদ্র এবং ইরা পৌঁছায় রান্নাঘরে। রেস্টুরেন্টের বাইরে ঝুলে থাকা লাল আলোটা একটানা কাঁপছে। ভিতরে ঢুকতেই গন্ধটা যেন একটু বেশি তীব্র, এই পচা মাংসের মতো কিছু। তানবীর হাসি মুখে সামনে এগিয়ে আসে। আরে আপনারা ফুড ব্লগার? আরে অনেক অপেক্ষা করছিলাম। তার মুখে হাসি, কিন্তু চোখে যেন এক চাপা অস্থিরতা। রুদ্র ক্যামেরা চালু করে। বন্ধুরা, আজ আমরা এসেছি রান্নাঘর রেস্টুরেন্টে। শুনেছি এখানে এমন কিছু অভিজ্ঞতা হয় যা ব্যাখ্যা করা যায় না, আর সেই সাথে খাবার নাকি দারুণ সুস্বাদু। তাদের জন্য বানানো হয় এক বিশেষ মেনু, সব চিংড়ির মালাইকারি। রুদ্র মুখে দিয়ে সঙ্গে সঙ্গে বলে, ভাই দারুণ, অসাধারণ। এরা একটু থমকে বলে, তবে এই রান্নার গন্ধটা আমার অদ্ভুত লাগছে, কেমন যেন পোড়া কাপড়ের মতন। রাত বাড়ে, ব্লগ চলতে থাকে। হঠাৎ ক্যামেরার ফ্রেমে এক ছায়ামূর্তি দেখা যায়। কেউ একজন রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছে, বেশিরভাগ অংশ ঝাপসা। তারা এগিয়ে যায় রান্নাঘরের দিকটায়। দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে চুলোর গ্যাসের গন্ধ আসছে। তানবীর হঠাৎ এসে পড়ে, তার চোখে ঘাম, গলা শুকনো। আরে ওটা খোলার দরকার নেই, এই পুরনো ঘর, অনেক বছর ধরে কেউ ঢোকেনি। রুদ্র কটমট করে তাকায়। ভাই, আমরাও গল্পের ভক্ত, কিন্তু এটা তো একটু বেশি রহস্যজনক হয়ে যাচ্ছে। পরের দিন রুদ্র রেস্টুরেন্টের পুরনো ইতিহাস ঘাঁটে। বের হয় 1983 সালে এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা বাবুর্চি নগেনদা এক রাতে সবার সামনে রান্না করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান। পরে জানা যায় তাকে ইচ্ছা করে বিষ খাইয়ে মারা হয়েছিল, কারণ সে তার বিখ্যাত রেসিপি কাউকে দিতে রাজি হয়নি। মায়া। ও এখনো রান্না করে রাতে। রাত 12টা। রুদ্র আর ইরা লুকিয়ে ক্যামেরা বসায় কিচেনের ভিতর। আধা ঘন্টা পর চুলো আপনা আপনি জ্বলে ওঠে। কিচেনে কেউ ঢুকছে না, অথচ হাঁড়িতে কিছু মাখানো হচ্ছে। নিজে নিজেই ছুরি চলছে, চামচ নড়ছে। তখনই দেখা গেল এই এক বৃদ্ধ ছায়ামূর্তি, মুখ পোড়া, চোখ ফাঁকা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, ক্যামেরার দিকে তাকায়, মুখ না খুলে শোনা যায়, আমার রেসিপি চুরি করলে তোমরা আমার মতো শেষ হবে। রুদ্র আতঙ্কে ছুটে যায়, কিন্তু দরজা নিজে থেকেই লক হয়ে যায়। কিচেনের ভেতর তাপমাত্রা হঠাৎ শীতল হয়ে যায়। ইরা চিৎকার করে ওঠে, রুদ্র, দরজাটা খুলছে না। মায়া তখন বাইরে দাঁড়িয়ে মৃদু কাঁপা গলায় বলে, ও রেগে গেছে, আজ বাঁচা মুশকিল। ভোরের দিকে দরজা খুলে যায়। রুদ্র আর ইরা নিশার পড়ে আছে। তারা উঠে দাঁড়ায় ধীরে ধীরে, কিন্তু কিছু বদলে গেছে। রুদ্রর চোখ ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত হাসি।
সে ক্যামেরার সামনে এসে বলে, বন্ধুরা, আজ আমরা আপনাদের শেখাবো একটা নতুন রেসিপি, নগেন্দার মালাইকারি। শুধু আগে নিশ্চিত হয়ে নাও তুমি কিসের মাংস খাচ্ছ। এক সপ্তাহ পর রুদ্রের নতুন ভিডিও আপলোড হয়। লক্ষ লক্ষ ভিউ, সবাই মুগ্ধ তার রিয়েল ভূতের অভিজ্ঞতা দেখে। কিন্তু কেউ জানে না ভিডিওর শেষে যে হাসছে সে আসলে রুদ্র নয়। ইরানি খোঁজ। রুদ্র এখন তানবীরের রেস্টুরেন্টের নিয়মিত অতিথি। রেস্টুরেন্টের নতুন নাম নগেন সিক্রেট কিচেন, আর মেনুর শেষে ছোট করে লেখা, এই খাবার আপনার চেয়েও আপনাদের আত্মাকে বেশি তৃপ্ত করবে।